২রা জানুয়ারি সকালে পানিসাগর মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পানিসাগর আরবিএসকে এমএইচটি টিমের উদ্যোগে কমিউনিটি লেভেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর ভূষণ দেববর্মা, পানিসাগর বিদ্যাজ্যোতি দ্বাদশমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার দাস, আরবিএসকে নোডাল অফিসার ডক্টর সৌম্যকান্তি ত্রিপুরা, আরবিএসকে এমএইচটি টিমের দায়িত্বপ্রাপ্ত ডক্টর অভিনব ধর এবং ডক্টর দেবমিতা বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকেরা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আশা কর্মী সহ আরবিএসকে প্রকল্পে সুস্থ হয়ে ওঠা শিশুরা সহ অভিভাবকেরা। অনুষ্ঠানে আরবিএসকে প্রকল্পে সুবিধাভোগীদের সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডক্টর অভিনব ধর। অনুষ্ঠানে আগত অভিভাবকেরা আরবিএসকে প্রকল্পের সহায়তায় নিজ নিজ সন্তানদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা উপভোগ করে রাজ্য তথা বহিরাজ্যে গিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণের আহ্বান জানান। আরবিএসকে তথা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের অধীনে সুবিধাভোগীরা 0 থেকে 18 বছর পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবেন। এ ধরনের সুবিধাভোগী শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ স্কুলগুলোতে শনাক্তকরণ হয়ে থাকে। আরবিএসকে প্রকল্পে মোট 4টি বিষয়ের ভিত্তিতে চিকিৎসা প্রদান করা হয়। এগুলো হলো জন্মগত ত্রুটি, বিকাশগত সমস্যা, রোগ এবং অপুষ্টি। এগুলোর উপর ভিত্তি করে যে সকল শিশুদের অস্ত্রোপচার করা সহ বিভিন্ন ধরনের থেরাপি প্রয়োজন তাদের নিয়ে গিয়ে ডিইআইসিতে বিশেষজ্ঞ ডক্টরদের দ্বারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এছাড়াও রাজ্য তথা ভারতবর্ষের নামিদামি হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনা খরচায় অস্ত্রোপচার সহ উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন। উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত সদ্য সুস্থ হয়ে ওঠা শিশুদের সার্টিফিকেট সহ কিছুটা উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে অসুস্থ শিশুদের পূর্বের পরিস্থিতি সহ চিকিৎসা পরিষেবা প্রদানের পরবর্তী পরিস্থিতি তথ্যচিত্র সহকারে তুলে ধরা হয়। আলোচনা রাখতে গিয়ে পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর ভূষণ দেববর্মা জানান, পানিসাগর আরবিএসকে এমএইচটি টিমের কার্যক্রম সহ তাদের সফলতায় তিনি ভীষণ খুশি। পানিসাগর মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে আনন্দের বাতাবরণ পরিলক্ষিত হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে আমাদের উপস্থিত সবাই এখানে যারা অতিথিগণ আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হয়ে ওদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আমি যেটা বলতে চাই, আমি মহকুমা স্বাস্থ্য আধিকারিক হিসেবে খুবই গর্বিত যে আমার হসপিটালে কিংবা আমার মহকুমাতে দুজন ডাইনামিক ডক্টর আছে। যেটা বলার সবাই বলে দিয়েছেন, আপনারা যেটা দেখার সবটাই দেখেছেন, সেটা বলে আমি সময় নষ্ট করবো না। কিন্তু আমি ডক্টর অভিনব এবং আমাদের যে আরডিএসকে ম্যাডাম আছেন, ওনার প্রতি আমি সত্যি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা জানাই। একটা বাচ্চা ওর কিছু বলতে পারে না, যেটা আপনারা দেখতে পেয়েছেন, ওরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, কেউ হার্টের প্রবলেম, কেউ গলায় মানে কাটা, কেউ মুখে কাটা। রোগটা বিভিন্ন বিভিন্ন নামে আমাদের কাছে পরিচিত, সেটা কমন মানুষের কাছে পরিচিত নাও হতে পারে। কিন্তু আপনারা একটু একটা বাচ্চার তরফ থেকে আপনারা একটু ভেবে দেখুন, যে বাচ্চাটা কিছু বলতে পারে না, ওর অসুবিধাটা কি, সেটা আমাদের গার্জেন হিসাবে আমাদের বুঝে নিতে পারে যে আমাদের প্রবলেমটা কি হয়েছে ওদের। কিন্তু বিগত দিনে এই প্রবলেমটা কোনো সলিউশন ছিল না, কিন্তু আজকালকার দিনে দেখুন আমাদের সরকারের ভালো একটা সদিচ্ছায় আমরা সেটা আজকে সেরে উঠতে পারছি এবং এই বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যতের জন্য গড়ে উঠতে পারছে। আজকে যদি দেখুন, আজকে চাকরি অনেকটাই লিমিটেড, সবাই সবকিছুতে আমরা চাকরি, যারা নর্মাল আছে শারীরিক ভাবে কোনো প্রতিবন্ধকতা নেই, ওরাও আমরা অনেকটা সময় অসুবিধা হয়ে যায়। কিন্তু একটা বাচ্চা যখন কোনো রকম পায়ে অসুবিধা হোক বা তার হার্টে অসুবিধা হোক, সে কিন্তু সবটা করে উঠতে পারবে না। যেটা ভবিষ্যৎ জীবন ও যাতে সুস্থ হয়ে উঠে, ও যাতে একটা সুস্থ জীবন
বাঁচতে পারে। আমাদের সরকার এবং আমার সেই ডাক্তারবাবুরা সেটাই সাহায্য করে। অনেক মা বাবা হয়তো বা পিছিয়ে যাচ্ছেন যে আমার বাচ্চাটা হার্টের অপারেশন করাবো না, আমার বাচ্চাটাকে অপারেশন করাবো না। একটা কথা আপনারা জেনে নিন, ঠিক আছে, অপারেশন করতে একটু রিস্ক থাকছে, সেটা আপনারাও জানেন। রিস্ক মানে রিস্ক কোনটাতে নেই? আপনারা যে আছে এখান থেকে বেরিয়ে বাড়িতে যাবেন, ভগবান না কোনো রাস্তায় একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটাও তো রিস্ক আছে। তার মানে কি আপনারা চলাফেরা করবেন না? করতে তো হবে। কিন্তু যদি সেই রিস্কটা আপনি এইভাবেই রেখে দেন, বাচ্চাটাকে হার্টে একটা ছিদ্র আছে সেটাই রেখে দেন, তো বাচ্চাটা তো বেশি দিন বাঁচবে না। তো একটা রিস্ক নিয়ে যদি আমি ওকে সারা জীবন একটা সুস্থ জীবন দিতে পারি, সেই রিস্কটা নিতে ভয় কোথায়? তো আমি সব মা পিতা যারা আছে, যারা অপারেশন করাতে ভয় পাচ্ছেন, আমি অবশ্যই আবেদন করবো, একটু রিস্ক নিয়ে আপনারা এগিয়ে যান, দেখবেন আপনার বাচ্চাদের ভবিষ্যৎটা সুন্দর হবে।